প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জীবনে সমস্যা এলেই আমরা আগে চারপাশ বদলাতে চাই, মানুষ, পরিবেশ, পরিস্থিতি। কিন্তু কখনো কি ভেবে দেখি সমাধানটা হয়তো আমাদের নিজের মধ্যেই লুকিয়ে আছে? এই গল্পটি এমনই এক রাজার কাহিনী, যিনি বাইরে বদল আনতে গিয়ে শেষে বুঝেছিলেন নিজেকে একটু বদলালেই সব কিছু কত সহজ হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক সেই কাহিনী। এক রাজ্যে ছিলেন এক প্রতাপশালী রাজা। রাজ্য ছিল সমৃদ্ধ, প্রাসাদ ছিল ঐশ্বর্যে ভরা। কিন্তু তিনি চোখের কোনো এক দুরারোগ্য সমস্যায় ভীষণ কষ্টে ভুগছিলেন। চারপাশের জগৎ তার কাছে ঝাপসা হয়ে উঠছিল। আলো দেখলেই চোখ জ্বালা করত। রাজ্যে সেরা সেরা চিকিৎসক, বৈদ্য ও ওষুধ সবই তিনি চেষ্টা করেছিলেন, তবু কোনোভাবেই তার চোখ ভালো হচ্ছিল না। এই সমস্যার কারণে রাজা ক্রমশ বিরক্ত ও খিটখিটে হয়ে পড়ছিলেন। সামান্য শব্দেই তিনি রেগে যেতেন। ফলে সভাসদরা কথা বলতে সংকোচ বোধ করত। রাজ্য পরিচালনায়ও এর প্রভাব পড়তে শুরু করল। রাজা বুঝতে পারছিলেন এই সমস্যা যদি না সারে তবে শুধু তার নয়, পুরো রাজ্যেরই ক্ষতি হবে। কিন্তু তিনি যতই চেষ্টা করলেন ততই বুঝলেন এই সমস্যা সহজ নয়। চোখের সমস্যায় হতাশ রাজা একদিন দরবারে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। ঠিক তখনই এক বিশ্বস্ত দূত এসে জানালো, রাজ্যের গভীর বনে এক সন্ন্যাসী বাস করেন, যিনি নাকি বহু মানুষের কঠিন কঠিন রোগ সারিয়ে তুলেছেন। লোকমুখে শোনা যায় তার কাছে এমন জ্ঞান আছে যা সাধারণ চিকিৎসার বাইরে। এই কথা শুনে রাজার মনে নতুন করে আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন, যেখানে সব পথ ব্যর্থ হয়েছে সেখানে আর একবার চেষ্টা করাই উচিত। অবশেষে রাজা সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সেই সন্ন্যাসীর কাছে যাবেন এবং নিজের চোখের সমস্যার সমাধানের জন্য তার শরণাপন্ন হবেন। পরদিন রাজা অল্প কয়েকজন সৈন্য নিয়ে বনের পথে রওনা হলেন। দীর্ঘ পথ পেরিয়ে তিনি পৌঁছালেন সেই সন্ন্যাসীর আশ্রমে। শান্ত পরিবেশে ধ্যানমগ্ন সন্ন্যাসী রাজার কথা মন দিয়ে শুনলেন। চোখের যন্ত্রণা, ব্যর্থ চিকিৎসা আর রাজার উদ্বেগ সব শোনার পর সন্ন্যাসী ধীরে ধীরে বললেন, রাজন, আমি আপনার সমস্যার কারণ বুঝতে পেরেছি। তারপর তিনি পরামর্শ দিলেন, আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের দিকেই তাকাবেন, লাল রং ছাড়া অন্য কিছু দেখবেন না। কিছুদিন পর দেখবেন আপনার চোখের সমস্যা আপনা আপনি কমে গেছে। সন্ন্যাসীর কথায় আশার আলো দেখে রাজা সেই পরামর্শ মেনে নিলেন এবং আশ্রম ছেড়ে রাজ্যের পথে ফিরে গেলেন। রাজ্যে ফিরে এসেই রাজা সন্ন্যাসীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করলেন। তিনি আদেশ দিলেন, রাজপ্রাসাদের দেওয়াল, দরজা, পর্দা, আসবাব সব কিছু লাল রঙে রাঙিয়ে দিতে হবে। এমনকি প্রাসাদের আশেপাশের দৃশ্যও যেন লাল রঙে ভরে ওঠে, সেই ব্যবস্থাও করা হলো। রাজা আরও একটি কঠোর আদেশ জারি করলেন। তিনি ঘোষণা করলেন, এখন থেকে কেউ যদি আমার সামনে আসতে চায় তাকে অবশ্যই লাল রঙে রঞ্জিত হয়ে আসতে হবে, কারণ আমি শুধু লাল রঙই দেখতে চাই। এর বাইরে কিছু দেখলে আমার চোখে আবার সমস্যা হতে পারে। এই আদেশের ফলে রাজপ্রাসাদে এক অদ্ভুত দৃশ্য দেখা দিল। মন্ত্রী, সৈন্য, কর্মচারী সবাই কোনো না কোনোভাবে লাল কাপড়, লাল রং বা লাল বস্তু দিয়ে নিজেদের আবৃত করে রাজদরবারে আসতে লাগলো। কয়েকদিনের মধ্যেই পুরো রাজপ্রাসাদ যেন এক লাল জগতে পরিণত হলো। রাজা এখন যেদিকেই তাকান শুধু লাল রঙই চোখে পড়ে। অদ্ভুত হলেও ধীরে ধীরে রাজার চোখের জ্বালা কমতে লাগলো। আলো আর তাকে আগের মতো কষ্ট দিত না। এতে রাজা বিশ্বাস করতে শুরু করলেন সন্ন্যাসীর পরামর্শ সত্যই কাজ করছে। কিছুদিন পর রাজা স্পষ্টভাবে বুঝতে পারলেন তার চোখ আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেছে। ঝাপসা ভাব কমেছে, আলো দেখলেও আর তেমন যন্ত্রণা হয় না। দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। আনন্দে ভরে উঠে রাজা দরবারে ঘোষণা করলেন, যার পরামর্শে আমার এই উপকার হয়েছে তাকে অবশ্যই সম্মানিত করা উচিত। তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন, যাও, সেই সন্ন্যাসীকে নিয়ে এসো, আমি তাকে রাজসভায় পুরস্কৃত করতে চাই। রাজার মনে তখন কেবল কৃতজ্ঞতা আর খুশি। রাজার আদেশে সৈন্যরা বনের দিকে রওনা হলো। সন্ন্যাসীকে খুঁজে পেয়ে তাকে তারা সসম্মানে প্রাসাদের পথে নিয়ে এলো। কিন্তু প্রাসাদের ফটকে পৌঁছেই সৈন্যরা এক অদ্ভুত কাজ করল। তারা ভাবল, রাজা যেহেতু শুধু লাল রঙই দেখতে চান,
তাই সন্ন্যাসীকেও লাল করে তুলতে হবে। সঙ্গে সঙ্গে বালতি ভরে লাল রং আনা হলো, আর সেই রং দিয়ে সন্ন্যাসীর পোশাক, শরীর সব রাঙিয়ে দেওয়া হলো। সন্ন্যাসী বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাকে লাল রঙে রাঙানো অবস্থায় রাজসভায় নিয়ে যাওয়া হলো। লাল রঙে রাঙানো অবস্থায় সন্ন্যাসী যখন রাজসভায় প্রবেশ করলেন, রাজা তাকে দেখে সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন মহাত্মা? সন্ন্যাসী রাগ সংবরণ করতে না পেরে বললেন, রাজামশাই, এটা কি হলো? আমাকে এমনভাবে লাল রং দিয়ে রাঙিয়ে দেওয়া হলো কেন? রাজামশাই বিস্মিত হয়ে উত্তর দিলেন, আপনিই তো বলেছিলেন আমি যেন শুধু লাল রঙই দেখি। আপনাকে যদি লাল রং না করতাম তাহলে আপনাকে দেখলেই তো আমার চোখে আবার সমস্যা হতো। এই কথা শুনে সন্ন্যাসী কিছুক্ষণ নীরব রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, রাজামশাই, আপনি কি কখনো ভাবেননি এর আর কোনো সহজ উপায় থাকতে পারে? সন্ন্যাসী শান্ত স্বরে রাজার দিকে তাকিয়ে বললেন, রাজামশাই, আপনি চাইলে কেবল একটি লাল চশমা পরলেই পারতেন। তাহলে আপনার চোখ শুধু লাল রঙই দেখত, অথচ পুরো রাজ্যকে লাল করতে হতো না। এই কথা শুনে রাজামশাই মুহূর্তের মধ্যে থমকে গেলেন। তার চোখে মুখে বিস্ময়, তারপর লজ্জার ছাপ ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, সত্যিই তো, এত সহজ সমাধান আমার মাথায় আসেনি কেন? রাজামশাই তখন বুঝতে পারলেন সমস্যা সমাধানের জন্য তিনি চারপাশ বদলাতে গিয়ে অকারণে কত বড় কষ্ট ডেকে এনেছিলেন। লাল চশমার কথাটা শুনে রাজামশাই দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। এই নীরবতা ছিল অনুশোচনা আর আত্মবোধের। তিনি বুঝলেন সমস্যার সমাধান বাইরে খুঁজতে গিয়ে তিনি পুরো রাজ্যকে বদলে ফেলেছিলেন, অথচ নিজের মধ্যে সামান্য পরিবর্তন করলেই কাজ হয়ে যেত। রাজামশাই সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, প্রাসাদের লাল রং তুলে এবার আগের মতো স্বাভাবিক করা হোক। রাজ্যে আবার রং ফিরে এলো। মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলল। বিদায় নেওয়ার সময় সন্ন্যাসী বললেন, রাজন, আমরা যখন সমস্যায় পড়ি তখন চারপাশ বদলাতে চাই, কিন্তু ভুলে যাই সমাধান অনেক সময় আমাদের নিজের মধ্যেই লুকিয়ে থাকে। রাজামশাই মাথা নত করে সেই শিক্ষা গ্রহণ করলেন, আর সেই দিন থেকে তিনি শুধু রাজা নন, হলেন এক জ্ঞানী মানুষ। এই ঘটনার পর রাজা রাজ্যের মানুষদের উদ্দেশ্যে বললেন, সমস্যা এলে আমরা দুনিয়াকে বদলাতে চাই, কিন্তু সত্যটা হলো অনেক সময় সমাধান লুকিয়ে থাকে আমাদের নিজের মধ্যেই। নিজেকে সামান্য বদলাতে পারলেই পরিবার বদলায়, সমাজ বদলায়, আর সমাজ বদলালে দেশও বদলে যায়। নিজেকে না বদলে চারপাশ বদলাতে গেলে কষ্ট বাড়ে, আর নিজেকে একটু বদলালেই জীবন সহজ হয়ে যায়। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এমন আরও গল্প শুনে অনুপ্রেরণা লাভ করুন। আর এই গল্প থেকে আপনি কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান। তাহলে ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দৃঢ়তার সাথে এগিয়ে চলুন। ধন্যবাদ।